নমস্কার। আজকে গল্প সমগ্র চ্যানেলে আপনাদের সামনে নিয়ে এসেছি ধ্রুবজ্যোতি চৌধুরীর লেখা বন্ধু কথা রেখেছিল। শুরু হচ্ছে আজকের গল্প বন্ধু কথা রেখেছিল। একেবারে ছোটবেলা থেকেই ছেলে দুটি ছিল পরস্পরের ঘনিষ্ঠতম বন্ধু। একটি বড় সরকারি স্কুলে পড়তো তারা। কেউ কাউকে ছেড়ে এক দণ্ডও থাকতে পারতো না। তারা শপথ করেছিল তাদের এই বন্ধুত্ব আজীবন বজায় থাকবে। শুধু তাই নয়, নিজেদের আঙুল কেটে সেই রক্তে এক অঙ্গীকারপত্রও স্বাক্ষর করেছিল দুজন। সেই অঙ্গীকারপত্রে ওরা প্রতিজ্ঞা করেছিল ওদের মধ্যে যে আগে মারা যাবে সে মৃত্যুর মুহূর্তে অন্যজনকে এসে দেখা দেবে। স্কুল জীবন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল। অত্যন্ত ভারাক্রান্ত ও শোকার্ত হৃদয়ে মিস্টার বিকে চলে যেতে হলো আইন পড়তে, এবং তার অভিন্ন হৃদয় বন্ধু উইলি যোগ দিল সেনাবাহিনী। ছাড়াছাড়ি হওয়ার আগে অবশ্য দুই বন্ধু প্রতিজ্ঞা করেছিল ওরা চিঠিপত্রের মাধ্যমে সবসময় পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলবে। প্রথম দিকে সত্যি সত্যি ওরা পরস্পরকে দিনে দুখানা চিঠি লিখত, কিন্তু যতই দিন যেতে লাগলো ওদের চিঠিপত্র লেখাও ততক্ষণে কমে আসতে লাগলো। প্রথম দিনে একবার, পরে সপ্তাহে দুবার, এরপর উইলি যখন ভারতবর্ষে চলে গেল তখন চিঠিপত্র লেখা আরও কমে গিয়ে শেষ পর্যন্ত তা বন্ধই হয়ে গেল। মিস্টার বি লন্ডনের এক খ্যাতনামা ব্যারিস্টার হয়ে উঠলেন, আর বন্ধু উইলি ভারতবর্ষের সামরিক পেশায় ব্যস্ত রইলেন। দুজনের মধ্যে আর কোনো যোগাযোগ রইল না। সেই নিবিড় বন্ধুত্ব কোথায় যেন মিলিয়ে গেল। বহু বছর কেটে গেলে তারপর একবার বড়দিনের আগে মিস্টার বি অনুভব করলেন কাজের অত্যাধিক চাপে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন। তার একটু বিশ্রাম ও হাওয়া বদলের দরকার পড়ল। তাই এক রবিবার তিনি চলে গেলেন ভার্জিনিয়ার ওয়াটার স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে গিয়ে হোয়েট লিয়েভ সরাইখানাটিতে উঠলেন তিনি। সেখানে নৈশভোজের পর নিচের হল ঘরে বসে বসে পাইপটি ধরিয়েছেন। এমন সময় এক অদ্ভুত অজানা অস্বস্তিতে ভরে উঠল তার মন। কিরকম একটা অস্থিরতা বোধ করতে লাগলেন তিনি। তারপর তার মনে হলো জানলার বাইরে থেকে কে যেন উঁকি মারছে। মুখটা তার খুবই চেনা, কিন্তু মুখটা যে কার সেটা আর তার কিছুতেই মনে পড়ল না। এই জন্য তারা অস্বস্তি বেরিয়ে গেল। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে মিস্টার বি গ্যাসের বাতি থেকে পাইপটা জ্বালানোর পর আস্তে আস্তে জানলার পাশ দিয়ে হেঁটে গেলেন। জানলার বাইরে যে তার চেনা কেউ আছে এই বিষয়ে তিনি নিশ্চিন্ত হলেন। আর একবার জানলার পাশ দিয়ে হেঁটে গেলেন তিনি, আর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো সবকিছু মনে পড়ে গেল তার। জানালার বাইরে যে আছে সে আর কেউ নয়, তার স্কুল জীবনের সেই অভিন্ন হৃদয় বন্ধু উইলি। তবে মুখটি আর এখন সেই স্কুল জীবনের মতো নেই। পরিণত বয়সে মুখে যে স্বাভাবিক পরিবর্তন হওয়া উচিত উইলিরও তাই হয়েছে। মিস্টার বি অবশ্য নিশ্চিন্ত হতে পারছিলেন না তিনি ঠিক দেখেছেন কিনা, কিন্তু কিছু যে তিনি একটা দেখেছেন তাতে কোনো ভুল নেই। কিন্তু আসলে যে ব্যাপারটা কি সেটা তিনি বুঝে উঠতে পারছিলেন না। তাই তিনি ঠিক করলেন এর তিনি শেষ দিকে ছাড়বেন। সরাইখানার মালিককে তিনি জানালেন তার খুব অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে তার যেন দম বন্ধ হয়ে আসছে। তাই তিনি একটু বাইরের বাতাসে ঘুরে আসতে চাইছেন। ঘরের দরজাটা খুলে বাইরে গিয়ে দাঁড়িয়ে সামনের দিকে তাকালেন। মিস্টার বি চারিদিকে ঘন অন্ধকার, কেউ কোথাও নেই। কিন্তু সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হলো সমস্ত অন্ধকারটা যেন এক জায়গায় গুটিয়ে এসে সেইখানেই ঘন হয়ে উঠেছে। মনে হচ্ছে সেটা যেন কোনো অন্ধকার সুড়ঙ্গের মুখ। তারপর সেই মুখের ভেতর থেকে বেরিয়ে এলো একখানা আলোকিত চলন্ত ট্রেন। ক্রমশই সেটা আরো বেশি স্পষ্ট হয়ে উঠতে লাগলো। বিস্ফারিত চোখে মিস্টার বি দেখলেন সেই ট্রেনের একটা কামরায় দুজন লোকের মধ্যে প্রচন্ড মারামারি হচ্ছে। একটা লোক
অন্য একটা লোককে ঠেলতে ঠেলতে কামরার দরজার দিকে নেমে চলেছে। হঠাৎ কামরার দরজাটা এক ঝটকায় খুলে গেল, আর সেই খোলা দরজা দিয়ে তার বন্ধু উইলি ছিটকে বেরিয়ে ওর পায়ের কাছে এসে পড়ল। তার মুখখানা ওপর দিকে তোলা। এই মুখখানায় খানিকক্ষণ আগে মিস্টার বি জানালার বাইরে দেখছিলেন। এক মুহূর্ত মাত্র, তারপর ওই ট্রেন, সুড়ঙ্গ আর উইলির মুখ সব যেন ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল। ঘন অন্ধকারের মধ্যে মিস্টার বি একলা দাঁড়িয়ে রইলেন। প্রচণ্ড আতঙ্কে মিস্টার বি চিঁচিয়ে ঘরে ঢুকে এলেন। সরাইখানা মালিককে কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন তিনি, শুনুন মশাই, আমি খুব অসুস্থ বোধ করছি। কেন জানি না, নানা রকম ভয়াবহ দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি এখনই লন্ডনে ফিরে যাব, আর এক মুহূর্ত এখানে থাকবো না। সৌভাগ্যক্রমে লন্ডন যাওয়ার শেষ ট্রেনটি তখন চলে যায়নি। মিস্টার বি সে ট্রেন ধরে লন্ডনে পৌঁছে নিজের বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন, আর সঙ্গে সঙ্গে গভীর ঘুমের মধ্যে ডুবে গেলেন। সকালবেলা যখন ঘুম ভাঙল, তখন তার শরীর আর মন দুটি ঝরঝরে হয়ে গিয়েছে। আগের রাতের ঘটনার কোনো প্রভাবই আর এখন তিনি অনুভব করছিলেন না। সারাদিন জরুরি কাজের মধ্যে ডুবে রইলেন তিনি। সারাদিনের পরিশ্রমের পর বিকেলে মিস্টার বি পিকাডেলির দিকে একটু বেরিয়ে আসতে গেলেন। হঠাৎ তার নজরে পড়ল উল্টো দিকে ফুটপাথ দিয়ে উইলির ভাই হেঁটে যাচ্ছে। চট করে গত রাতে দেখা দৃশ্যের কথা মনে পড়ে গিয়ে তিনি শিউরে উঠলেন। সঙ্গে সঙ্গে রাস্তা পেরিয়ে উইলির ভাইয়ের কাছে গিয়ে মিস্টার বি তাকে জিজ্ঞাসা করলেন, তারপর তোমার দাদার খবর কি? উইলির ভাইকে দেখেই বোঝা যাচ্ছিল তার মানসিক অবস্থা খুবই খারাপ। সে উত্তর দিল, কি আর বলবো, খুবই খারাপ খবর, যতদূর খারাপ হতে হয়। মিস্টার বি খুব উত্তেজিত ভাবে আবার জানতে চাইলেন, তার মানে উইলি কি মারা গিয়েছে? কাল রাতে। কিভাবে মারা গেল? চলন্ত রেল গাড়ির কামরা থেকে পড়ে গিয়ে। এবার উইলির ভাইয়ের অবাক হওয়ার পালা। হাঁ করে মিস্টার বিয়ের দিকে তাকিয়ে সে উত্তর দিল, হ্যাঁ ঠিক তাই, কিন্তু আপনি সে কথা কি করে জানলেন? আমরা তো সবে আজ সকালে টেলিগ্রাম দ্বারা মৃত্যু সংবাদ পেয়েছি। স্তম্ভিতভাবে উইলির ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন মিস্টার বি। উইলি তাহলে সত্যি তার কথা রেখেছে। শেষ হলো আজকের সংক্ষিপ্ত গল্প। ধন্যবাদ।